ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে শান্তিতে বসবাস করবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ৪৫ বছর হায়াত পাবে। কত বছর? ঘুমাই রয়েছেন নি আপনারা? বুঝুন, ৪৫ বছর। কোন কোন রেওয়ায়েতে ৪০ বছরের কথাও আছে। তো ৪৫ বছরটা যেহেতু ম্যাক্সিমাম, ৪৫-এর ভিতরে ৪০ আছে, কিন্তু ৪০-এর ভিতরে ৪৫ নাই, এই জন্য ৪৫টাই বললাম। ৪৫ বছর হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে জীবন যাপন করবেন, বিয়ে শাদী করবেন, সন্তানাদিও হবে। তিনি ইন্তেকাল হবেন, তিনাকে দাফন করা হবে মদিনার রওজা মুবারকে। আল্লাহর হাবিবের পাশে একটা খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা আপনারা চাইলে গুগলে দেখতে পারেন। 3টা মাজার শরীফ মসজিদ নববীতে, একটা হলো দয়াল নবী রওজা মুবারক, নবীজির কদম মুবারকের কাছাকাছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকের কাছাকাছি হযরত ওমর ফারুকের মাজার শরীফ। দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণ সম্মান করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের বরাবর করে সমান সমান করে আবু বকর সিদ্দিককে দাফন করে নাই, নবীজির কদম মুবারকের কাছে আবু বকর সিদ্দিককে দাফন করছে। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের বরাবর করে হযরত উমরকে দাফন করে নাই, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মাজার করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কদম মুবারকের কাছে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ সম্মান করতেন সাহাবায়ে কেরাম। ইন্তেকাল শরীফের পরে কবর শরীফের মধ্যে, মাজারের মধ্যেও যেন নবীজির সাথে বেয়াদবি না হয়, এই জন্যে কদম মুবারকের কাছে মাজার করছে। ওই 3টা রওজা মুবারকের পাশেই একটা জায়গা খালি আছে, আপনারা প্রয়োজনে গুগলে দেখে নিবেন, ছবি পাওয়া যায় এখন। ওই খালি জায়গাটায় হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। ওলামায়ে কেরাম একটা পয়েন্ট আপনাদের জানা আছে নিশ্চয়ই, বাতিল নজদি যারা তারা প্রচার করে আমাদের নবীজি তিনি মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি, এবং তারা এটা বলে নবীজি রওজা মুবারকের মাটির তৈরি, এটা হাদিসেও আছে। যেমন তাদের উল্লেখকৃত সে রিওয়ায়াতটা তারিখে বাগদাদে আছে, খুলিকতু আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু। আমি হযরত আবু বকর হযরত উমর একই মাটির তৈরি, একই জায়গায় দাফন হব। ওনারা বলে দেখেন এই কারণে 3 জনের মাজার শরীফ এক জায়গায়, মদিনা শরীফে 3 জনের মাজার শরীফ এক জায়গায়, কারণ এক জায়গার মাটি দিয়ে 3 জনকে বানাইছে। যুক্তিটা শুনলে আপনারাও হঠাৎ করে বাহিষ্ট হয়ে যাবেন, কিন্তু সব সুরেই চুরি করে কিন্তু আলামত রেখে যায়। যদি এই হাদিস সত্যি নবীর হাদিস হইতো তাহলে শুধু 3 জনের কথা থাকতো না, ঈসা আলাইহিস সালামের কথাও থাকতো। যেহেতু ঈসা আলাইহিস সালামও একই জায়গায় দাফন হবে, দেখেন যেই হাদিসটা জালিয়াতি করছে সে এই কথাটা ভুলে গেছে, আল্লাহ তার মাথার থেকে এই কথাটা সরাই দিয়েছে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ হযরত ঈসা আলাইহিস সালাম দাফন হবে নবীজির পাশে, রওজা মুবারকের পাশে। যদি হাদিস সত্য হইতো তাহলে ওই হাদিসের সাথে হযরত ঈসা আলাইহিস সালামের নামও থাকতো। প্রিয় ভাই আমার, মনে রাখবেন দয়াল নবী মদিনা শরীফের মাটির তৈরি নয় গো, মাটি শুধু মদিনার মাটি নয়, গোটা জমিনটাই আমার আল্লাহ বানাইছে নবীজির উসিলায়। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ চলো ধরা ধরে, নবী পদবিনে ভাবো সবে মিশে। যদি জুড়াইতে চাহ মর্ম জ্বালা ভব, বাড়ি দিতরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়া বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা।